নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ আমাদের বৃন্দাবন ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা যাচ্ছি গোবর্ধন পর্বত পরিদর্শন করতে, তারপর যাব বারসানা, তারপর ফেরার পথে আমরা চন্দ্রোদয় মন্দির দেখে হোটেলে ফিরব। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, সেই গাড়ি করে আমরা যাচ্ছি গোবর্ধন পর্বত পরিদর্শনের উদ্দেশ্যে। তো এই গাড়িটা প্রথমে গোবর্ধনে পৌঁছে একটা পার্কিং জোনে গাড়িটা পার্কিং করে রাখা হয়েছিল। তারপর ওখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, সেই টোটো করে আমরা গোবর্ধন পরিক্রমা করেছিলাম। অনেক করে হেঁটে পরিক্রমা, আমরা করেছিলাম টোটোয় করে পরিক্রমা। যাই হোক, টোটোয় করে পরিক্রমা করতে করতে আমরা দেখেছিলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পর্বত, তারপরে গিরিরাজ মন্দির। গিরিরাজ মন্দিরের ভিতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি মন্দিরের ভিতরে কোনো ছবি তুলতে পারিনি। আর এটা হচ্ছে মানসী গঙ্গা ঘাট। এখানে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা ঘাটও রয়েছে। এই ছবিটা এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছিলো, তাই ওইটারও ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক, গোবর্ধন পর্বত পরিক্রমা করার পর আমরা বারসানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বারসানার পথে যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর পারলাম না, তাই ভিডিও করে ফেললাম, আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো আমরা পৌঁছে গেছি বারসানা। তো বারসানায় পৌঁছাতে কিন্তু আমাদের পায়ে হেঁটে প্রায় 350টা সিঁড়ি ভাঙতে হয়েছিল। যাই হোক, আমাদের সাথে বয়স্করা ছিল, যেমন আমার শাশুড়ি ছিল, আমার ননদের শাশুড়ি ছিল। তাদের উঠতে একটু অসুবিধা হচ্ছিল দেখে আমরা ধীরে ধীরে উঠছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তাদের শুধু না, অনেক কটা সিঁড়ি। তো যাই হোক, আমরা রাধারানীকে দেখতে যাচ্ছি। শারীরিক দিক থেকে কষ্ট হলেও মনের দিক থেকে কিন্তু আমরা খুব আনন্দ করতে করতে উপরে উঠেছিলাম। দারুণ আনন্দ হয়েছিল। কিন্তু সামনে যাচ্ছে দিশান আর আমার মেয়ে আছে, ওরা তো ভীষণ আনন্দ করে উঠছিল, একবার করে উঠছে একবার করে নামছে। আর চারিদিকে ছিল প্রচুর বাদর। আমি ভিডিও তো করছিলাম বটে, কিন্তু খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, মনে হচ্ছিল এই বুঝি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। বাদরগুলো খুব বদমাশ, ফোন কেড়ে নিয়ে, চশমা, যেটা পারে সেটা কেড়ে নিয়ে চলে যায়। তারপর খাবার দিলে তবেই কিন্তু ওরা সেই জিনিসটা ফেরত দেয়। তাও আবার ভাগ্যের ব্যাপার, দিতেও পারে নাও দিতে পারে, সেটা ওদের ওপর নির্ভর করছে। যাই হোক, আমরা খুবই আনন্দ করতে করতে বারসানা উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলাম। আর তার সঙ্গে চারপাশের সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। এই যে সুন্দর পাহাড়ের উপরে চলে এসেছি, লাডলিজি মহারাজ বারসানা। আমরা রাধারানীকে দেখতে চলে এসেছি। এই যে আমাদের রাধারানী। প্রচুর ভিড় ছিল ভেতরে, সামনে যেতে পেরেছিলাম কিন্তু ভিডিও করতে করতে সামনে যেতে পারিনি। আমাদের রাধারানীকে দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, বেরোনোর পথে না একটা ময়ূর দেখতে পেয়েছিলাম অনেক দূরে, সেটারও ছবি তুলে নিয়েছিলাম। আর তারপরে এটা ছিল কীর্তি মন্দির, কিন্তু এই মন্দিরে আমরা ঢুকিনি, কারণ অনেকটা সময় আমরা বারসানা মন্দিরেই কাটিয়ে দিয়েছিলাম, সেই কারণে ওই মন্দিরে আর ঢুকতে পারিনি। তারপর চলে গিয়েছিলাম চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বারে এত সুন্দর একটা জিনিস দেখলাম, কি বলুন তো, এটা রজনীগন্ধা ফুলের গাছ। আর গন্ধ যা ছাড়ছিল, সত্যি অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছিল, মনে হচ্ছে যেন কোনো একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। কারণ বিয়ে বাড়িতে গেলেই তো এই রজনীগন্ধা ফুলের গন্ধটা বেশি পাওয়া যায়, আর ওখানে গিয়ে ফুলগুলো থেকে এত অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছিল। যাই হোক, চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে গেছি। চন্দ্রোদয় মন্দির কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কিন্তু ভিতর মোটামুটি কমপ্লিট, কিন্তু বাইরের স্ট্রাকচার পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি। কিন্তু যতটুকু কমপ্লিট হয়েছে অসম্ভব সুন্দর, অসাধারণ কথা। তো মন্দিরের বাইরে না খিচুড়ি প্রসাদও দিচ্ছিল। তো আমরা ফার্স্টেই ভাবছিলাম খিচুড়ি প্রসাদটা খেয়ে তারপরে দর্শন করবো। তারপর ভাবলাম না, আগে ভগবানকে দর্শন করবো, তারপরে প্রসাদ গ্রহণ করবো। মনে মনে এটাও ভাবছিলাম যে প্রসাদটা যদি শেষ হয়ে যায় তাহলে আর পাবো তো। যাই হোক, ভগবান চাইলে
না দারুণ দারুণ